আমি এই মুহূর্তে রয়েছি রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয় মাঠে। 1971 সালে 65,000 মুক্তিযোদ্ধা এই রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যুদ্ধে অংশগ্রহণ করে। আর সেই মাঠে এই অঞ্চলের কিছু তরুণের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু খেলার সরঞ্জাম দেওয়া হয়েছে, যাতে তারা এই এই মাঠ থেকে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ জাতীয় দলে অংশগ্রহণ করতে পারে। আমরা জানবো এবং আপনাদের জানাবো। আমাদের এই মুহূর্তে উদ্বোধন করার জন্য এসেছেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রতীক সংগঠনের মধ্যে দিয়ে এইখানে খেলার চর্চা হবে এবং এই প্রজন্ম যাতে মাদক থেকে দূরে থাকে এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের ভূমিকা থাকে, সেই বিষয়গুলো আমরা জানবো। এখানে রয়েছেন প্রতীক সংগঠনের পরিচালক এবং যিনি এখানে কঠোর পরিশ্রম করে এটি বাস্তবায়ন করেছেন। আমরা তার মুখে শুনবো যে আসলে আপনার মূল লক্ষ্যটা আসলে কি ছিল আজকের এই উদ্বোধনের বিষয়টা। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে। আসলে আমি চাই যে আমাদের যে অবহেলিত একটা নাম ছিল সে রৌমারী, এখান থেকে আমরা ক্রিকেট বলে যেটা ক্রিকেট, সেটা যেন আমরা খেলতে পারি। রৌমারীতে আমরা টেনিস খেলি আমরা, কিন্তু কাঠশেডের ক্রিকেট যেটা আর কি, সেটা আমরা খেলার সুযোগ পাই না। অনেকদিন থেকে পরিকল্পনা ছিল যে আমাদের নতুন প্রজন্মকে আমরা সামনে এগিয়ে নিতে। আমরা স্বপ্ন দেখতেই পারি, সবাই দেখে আমরা কেন পিছিয়ে থাকবো, এই চিন্তা চেতনা থেকেই গত 1 বছর থেকে চেষ্টা করেছি যে আমরা রৌমারীতে বিভিন্ন সবার সঙ্গে, আমরা বিভিন্ন পেশার লোকের সঙ্গে আমরা বসছি, বড় সিনিয়র ভাইরা যারা ছিল, ক্রীড়াপ্রেমী ছিল, সবার সঙ্গে আমরা কথা বলছি। সবাই আমাকে উৎসাহ দিচ্ছে, সাহস দিচ্ছে। সেই সাথে সর্বশেষ আমাকে যে সহযোগিতা করছেন, আমাদের সংগঠনকে সহযোগিতা করছেন আমাদেরই রৌমারী উপজেলার সম্মানিত সুযোগ্য নির্বাহী অফিসার স্যার জনাব উজ্জ্বল কুমার হালদার স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রৌমারী ক্রীড়া অঙ্গনকে স্যার এগিয়ে নিতে যে আমাদের সহযোগিতা করছেন, সেই সাথে আরো যারা রয়েছেন আমাদের সাথে রৌমারী ক্রীড়া অঙ্গনের যারা স্বপ্নদ্রষ্টা রয়েছেন, আমরা আশা করব যে এটা যেন টিকে থাকে, এখান থেকে যেন জাতীয় দল এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় বের হয়, এই আশা প্রত্যাশা, এই চিন্তা চেতনা থেকেই আমি চেষ্টা করেছিলাম। আজকে আমরা সেই সফলের দিকে যাচ্ছি আর কি। অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠনকে দাঁড় করেছেন এবং এই সংগঠনকে আজকের যে খেলার ব্যাট বিভিন্ন সরঞ্জাম দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার। তার কাছে আমরা শুনবো যে আসলে তার চাওয়াটা এবং আশাটা কি এই তরুণ প্রজন্মের কাছে। আমাদের সমাজে, আমাদের গ্রামে, আমাদের শহরে প্রতিভা আছে, কিন্তু প্রতিভাটাকে আমরা সবসময় ফুটিয়ে তুলতে পারি না। তো আমার চেষ্টা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের চেষ্টা যে আমাদের যে ক্রীড়া প্রতিভা রয়েছে, আমাদের যে খেলাধুলার প্রতিভা রৌমারীতে রয়েছে, সেই প্রতিভা আমাদের সেই ভাইয়েরা, সন্তানরা যেন বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় যেতে পারে, সেই জন্য উপজেলা প্রশাসন থেকে আমরা আমাদের পক্ষ থেকে যে সহায়তা করার বা যে সুবিধাগুলি দেওয়ার সুযোগ রয়েছে, আমরা সেই সুযোগ দিব। তারই ধারাবাহিকতায় আমরা আজকে রৌমারীতে ক্রিকেট প্র্যাকটিসের জন্য আধুনিক সুবিধা সম্বলিত যে পিচ, সেই পিচের আমরা ব্যবস্থা করেছি। আমরা এছাড়াও ফুটবল সহ, ভলিবল সহ অন্যান্য যে সকল খেলাধুলা রয়েছে, সেই সকল খেলাধুলাতেও আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা করে থাকি। আমি অনুরোধ করব রৌমারীবাসীকে, আপনারা আপনাদের সন্তানদেরকে মাদক বাদ দিয়ে খেলাধুলায় পাঠান, তারা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখবে, আপনাদেরকে গর্বিত বাবা হিসেবে পরিচিত করাবে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, খেলার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি মাদক থেকে দূরে থাকবেন এমন প্রত্যাশা করেন অনেকেই। এখানে রয়েছেন নবাগত রৌমারী থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক। আমরা তার কাছে শুনবো আসলে আগামী এই তরুণ প্রজন্মের কাছে কতটুকু প্রত্যাশা আপনার। ধন্যবাদ এনটিভিকে। আজকে আমি বলতে চাই, খেলাধুলা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় সুস্থতার যেমন বহন, সেই নিরিখে এই খেলাধুলামোদী এবং খেলোয়াড়রাই সমস্ত ধরনের অপরাধ কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখতে পারে। একজন মানুষ সুশিক্ষিত, সুস্বাস্থ্যবান এবং আদর্শবান হয়ে উঠতে গেলে অবশ্যই তার সমস্ত অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত রেখে পড়াশোনার অনুশীলনের পাশাপাশি শরীরচর্চার জন্য খেলাধুলা করা অবশ্যম্ভাবী। এই রৌমারী এলাকার
প্রত্যন্ত এলাকা থেকে এখানে কিছু অসাধারণ প্রতিভা সম্পন্ন খেলোয়াড় আছে যারা সুযোগ পায় না এই খেলাধুলা করার। রৌমারী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় অত্যন্ত আন্তরিক এবং নিজেও একজন ক্রীড়ামোদী মানুষ। তিনি তাদের এই খেলার সুযোগ করে দিয়েছেন এবং তারই নিরিখে আজকে আধুনিক ক্রিকেট খেলার জন্য যে কাঠের ব্যাট দিয়ে কাঠের বল এবং ব্যাটের খেলার যে পিচ, সেটারই আজকে উদ্বোধন হতে যাচ্ছে। আমি এই ধরনের প্রত্যাশা করি এখান থেকে জাতীয় পর্যায়ে এবং দেশের মাটি ও মানুষকে ভালোবেসে তারা খেলাধুলা করুক এবং খেলাধুলা করে প্রত্যেক বাবা মাকে একজন গর্বিত পিতা হিসাবে জাতীয় পর্যায়ে রিপ্রেজেন্ট করুক, এই প্রত্যাশা রাখছি। সুপ্রিয় দর্শক, এই ছিল রৌমারী উপজেলা থেকে সর্বশেষ সংবাদ।